আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলছেন ওয়া ইবাদুর রহমান। আল্লাহ বলছেন ইবাদুন মানে বান্দা, আব্দুন থেকে ইবাদুন, ইবাদুন মানে দাস বা গোলাম বা বান্দা, রহমান মানে রহমান। রহমানের বান্দা তারা আল্লাযীনা যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারা যারা জমিনে চলাফেরা ক্ষেত্রে বিনীতভাবে স্থিরভাবে অহংকার প্রদর্শন করে নয়, তারা নম্রভাবে বিনীতভাবে জমিনে চলাফেরা করে। সুবহানাল্লাহ পড়েন। মূল আলোচনা শুরু করছি। রহমানের বান্দার 1 নম্বর গুণ, তারা বিনীত হবে, তারা অহংকারী হবে, তারা অহংকারী হবে না। এই যে আল্লাযীনা আরবি গ্রামার অনুযায়ী ইসমে মাউসুলা, আল্লাহ তাআলার অসংখ্য বান্দা বান্দি দুনিয়াতে আছে না? আছে কিনা বলেন? গোটা দুনিয়ায় 800 কোটি এখন মানুষ বসবাস করে। সবাই তো আল্লাহর বান্দা। সবাইকে আল্লাহর বান্দা না? সবাই আল্লাহর বান্দা। কিন্তু স্পেশালভাবে খাস করে আল্লাহ বলেছে এর ভিতর থেকে আমার জান্নাতে তো তারাই যাবে, আর আমার নিয়ামতে তো তারাই যাবে যাদের ভিতরে এই 12টা গুণ আছে। তার 1 নম্বর গুণ হলো যারা আমার বান্দাদের ভিতর থেকে, আল্লাহ ইসমে দিয়ে মাউসুলা দিয়েছে, আমার অসংখ্য বান্দাদের ভিতর থেকে যারা জমিনের বুকে চলাফেরা করবে বিনীতভাবে, দাম্ভ ভরে নয়, বিনীতভাবে স্থিরভাবে চলাফেরা করবে। নির্দেশটা কার? এবার আপনাদেরকে তাফসীরের ভিতরে নিয়ে যাচ্ছি। তাফসীরে আনোয়ারুল কোরআন মুফাসসির লিখেছেন হাউন মানে হলো স্থিরতা, নিরহংকারী বিনীতভাবে চলাফেরা করা। আপনি যখন এই জমিনে চলাফেরা করবেন তখন আপনাকে বিনীতভাবে চলাফেরা করা লাগবে। জমিনে আপনি বেশি দৌড়াতে পারবেন না, আবার বেশি স্লো যেতে পারবেন না। এই আয়াতের ভিতরে শামাইলের একটা হাদিস এসেছে, শামাইলে তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল বলেন কান্নামাল আরদু তুতওয়িলা, আল্লাহ রাসূল বলেন জমিনে, আল্লাহ রাসূল বলেন আমি যখন পথ চলি আমার জন্য পথটা কুঞ্চিত হয়ে যায়। তার মানে নবীজি যখন রাস্তায় চলতেন খুব ধীরে চলতেন না। দেখবেন সমাজের এমন কিছু মানুষ আছে রাস্তা দিয়ে চলে খুব ধীরে ধীরে, এমন মানুষ আছে না নাই? আছে কিনা বলেন? এমন মানুষ আছে এটা সুন্নাত বিরোধী, আবার খুব ফোর্সে যাবেন তাও না, মধ্যম পন্থায় আপনাকে যেতে হবে। আল্লাহ রাসূল কখনো ধীরে ধীরে হাঁটে নাই, মধ্যম পন্থায় একটু দ্রুত হেঁটেছে। মনে করেন এখান থেকে চারটিবেড়ি বাজার হাঁটতে হাঁটতে যাবেন, 20 মিনিট লাগবে, কিন্তু একটু ফোর্সে গেলে 10 মিনিট লাগবে। তো আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে যাইতেন একটু ফোর্সে যেতেন, যার কারণে রাস্তাটা দ্রুত চলে যেতেন। এর জন্য দেখবেন আমরা অনেক সময় বলি যদি কোনো রাস্তা দ্রুত হাঁটার কারণে যে আমরা চালতি বেড়ে চলে যাই, তখন আমরা অনেক সময় বলি কী রে এত দ্রুত আস লাগবেন, রাস্তা কি ছোটো হয়ে গেছে নাকি, এত দ্রুত তো জীবনে আসা যায় না। এরকম হয় কি হয় না বলেন? তো আপনি যখন স্লো হাঁটবেন তখন রাস্তা অতিবাহিত করতে একটু সময় লাগবে, কিন্তু আপনি যখন মানে একটু দ্রুত হাঁটবেন দেখবেন একটু দ্রুত পথটা এগিয়ে যাবে, মনে হবে পথটা ছোট হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন আমি একটু দ্রুত হাঁটি, আর একটু দ্রুত হাঁটা এটাই হলো সুন্নাহ। আবার ওমর ফারুক বলেন, আয়াতের ব্যাখ্যায় এসেছে ওমর ফারুক একজন যুবককে ডাক দিল, যে যুবক রাস্তা দিয়ে রুগীর ন্যায় আস্তে আস্তে হাঁটছেন। রুগীরা যেমন রাস্তায় আস্তে আস্তে হেঁটে যায়, ওমর ফারুক বলে তুমি কি অসুস্থ নাকি? যুবকটা বলে না আমি অসুস্থ না, তাহলে তুমি আস্তে আস্তে হাঁটো কেন? ওমর ফারুক লাঠি উঁচা করেছে, বলছে তুমি দ্রুত হাঁটবা, এটাই হলো নবীজির সুন্নাহ। বেশি দ্রুত না, মিডিয়াম পন্থা আপনাকে হাঁটতে হবে। এমনভাবে হাঁটা যাবে না যাতে একেবারে মরা লাগে, আবার এমনভাবে হাঁটা যাবে না মনে হয় যে এটা অহংকারী হইস, টাকা পয়সার গরমে দৌড়াচ্ছেন, ক্ষমতার গরমে দৌড়ছে, এরকম যেন মনে না হয়। মধ্যম পন্থায় আপনাকে চলতে হবে। আল্লাহ তাআলা জান্নাতের যে ঘরটা আমাদেরকে রেখেছে, জান্নাতের যে আখিরাতের ঘর জান্নাত আমাদের জন্য রেখেছে, ওটা কাদের জন্য রেখেছে জানেন? আল্লাহ তাআলার কোরআন বলে তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি
ولا فسادا والعاقبة للمتقين বলেন আল্লাহু আকবার 20 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে সূরা কসাসের 83 নম্বর আয়াতে কারিমা এটা আল্লাহ তাআলা বলেন তিলকাদ দারুল আখিরাম আখিরাতের ঘর আমি তাদের জন্য বানিয়েছে লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ যারা এই জমিনের বুকে অহংকার করে না যারা অহংকার না করে নিরহংকার ভাবে চলাফেরা করবে আমি আল্লাহ জান্নাত তাদের জন্য বানিয়েছি সুবহানাল্লাহ পড়েন তাহলে রহমানের বান্দা যারা হবে তারা অহংকারী হবে না কারণ অহংকার করে জমিনে কেউ টিকতে পারে না আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা খবরদার বান্দা আমার জমিনে অহংকার করে পা ফেলো না আমার জমিনে অহংকার করে চলাফেরা করে যদি আমার পাহাড়ের উপরে লাথি মারো আমার পাহাড় ভেঙে যাবে না বরঞ্চ তোমার পা দুটো ভেঙে খানখান হয়ে যাবে ঠিক না ভাই ঠিক আমার জমি তুই ডাবাতে পারবে না ভেঙে দিতে পারবে না কিন্তু তোমার পাটা ভেঙে খানখান হয়ে যাবে এজন্য অহংকার করা যাবে না রহমানের বান্দা যারা হবে তারা হবে নিরহংকারী তারা হবে বিনীত তারা হবে মার্জিত তারা হবে সভ্য তারা হবে স্থিরতা তারা অহংকারী হবে না সমাজে এমন কিছু অহংকারী মানুষ আছে না যে আমি সব খেয়ে বুড়ি বেশি থাকবো আর একজন যেন না পায় মরি যায় এমন কিছু মানুষ আছে না বলেন আছে কি না যে সব আমার হোক আর একটা লোকের না হোক মরি যায় এরকম কিছু মন মানসিকতার মানুষ সমাজে আছে কি না বলেন তো আছে প্রিয় ভাইরা আমার একটা গল্প মনে পড়েছে একটু বলবো এক্সাম্পল দেওয়ার জন্য কি বলবো কি আমার কথা বোঝা যাচ্ছে না তাহলে উত্তর দিচ্ছে না কেন কি বলবো উপন্যাসের কথা বলছি মানে ওয়াজ করতে গেলে তো আর একটা বই পড়লে হয় না অনেক কিছু পড়তে হয় উপন্যাসের কথা বলছি একটা কৃষক মাঠে গেছে ওই মাঠে কাজ করতে করতে কুদাইল যে কাজ করছে জমি কাটতে কাটতে হঠাৎ করে কি একটা বেরোইছে পাথর মতন তার সাথে লোহার টাচ লেগেছে হঠাৎ করে একটা দৈত্য বাইর হয়েছে সত্যি মিথ্যে বলতে পারবো না বলে একটা গল্প বলছি এখন ওই দৈত্য যেই না বাইর হয়েছে দৈত্য বলছে মালিক মানে কৃষকের বলছে মালিক আপনার কি লাগবে তুমি যা চাবা তোমার তাই দেবো তবে মালিক তোমার যা দেবো তোমার পাড়া পড়শি তার ডবল দেবো তোমার যদি 1 টাকা দেয় তোমার পাশের লোকের 2 টাকা হবে তোমার যদি একটা মোটর সাইকেল দেয় তোমার পাশের লোকের 2 হবে তুমি 1 কাঠা জমি চাইলে 1 কাঠা জমি দেবো পাশের লোকের 2 কাঠা জমি হবে তখন কৃষক বলছে এ তোরও দিতে হবে না ও লাগবে না আবার আমার হবে 1 কাঠা লোকের হবে 2 কাঠা আমি একটা এফজেড চালাবো লোক পাবে 2 এফজেড এ তোরও আমার দিতে হবে না আচ্ছা এবার ওই সেই পাথরটা নিয়ে ও বাড়ি গিয়ে স্ত্রীর কাছে দিয়ে বলছে কি শোনো স্ত্রী এই পাথরটা কিন্তু এইরাম গুণ ক্ষমতা এই লোহার সাথে ধাক্কা মারলে দৈত্য বাইর হবে তুমি যা চাবা তাই দেবে এখন মেয়ে লোকের একটা ধর্ম আছে ওদের যেটা নিষেধ করবেন ওরা সেটা করবে বেশি কি বলেন ওদের একটা ধর্ম মানে এটা ওদের স্বাভাবিক ওদের যেটা নিষেধ করবেন ওরা সেটা করবে বেশি পরের দিন কৃষক আবার কাজ করতে গেছে এখন ওই মহিলা সেই পাথরটা বের করে একটা লোহার সাথে ধাক্কা মেরেছে দৈত্য বাইরে হয়ে গেছে বাইরে হয়েছে বলছে মালিক আপনার কি লাগবে বলছে কি লাগবে মানে বলছে হ্যাঁ আপনার যা লাগবে আমি তাই দেবো আপনার যা খুশি আপনি তাই চান আমি তাই দেবো এখন মহিলা তার অত শানে নজরুল জানে না যে আমার একটা হলে গ্রামের লোকের ডবল হবে এত শানে নজরুল তার মহিলা জানে না বলছে তোমার কাছে কিচ্ছু লাগবে না এই শালার কৃষকের ঘরে এসি এই মানে মাটির ঘরে থেকে দেখি এই খেড় দিয়ে ঘর বান্ধা এই খেজুরের পাতার ঘরে থেকে আর পারা যাচ্ছে না তুমি একটা কাজ করো তুমি একটা ঘর দাও আমার একতলা ও মা ও যাই না ঘর চাইছে ওর একতলা ঘর পাশের বাড়ি সব কতলা পাশের বাড়ি সব 2 তলা এই রে বাবা রে পুরো গ্রাম চাপটে সব 2 তলা বাড়ি মাথা খারাপ সব এক রাজধানী হয়ে গেছে কৃষক এখন আর বাড়ি আসতে পারছে না কিরে সকালবেলা দেখি গেলাম সব গরিব মানুষ এখন সব গ্রাম জুড়ে 2 তলা বাড়ি ওর মাথায় পড়ে গেছে আমার ওই সেই শঙ্কুনের কাজ বাড়ি এসে বসে যাক ভালোই কাম করি চাও তাহলে কেন কি করলাম বলছো তুমি তো এক ঘরে রয়েছাও একতলা ঘরে গ্রামে তাকায় দেখ ব্যায়ামও তাকায় দেখ কি হয়েছে তুই দেখেছিস তোর একতলা গ্রাম সব 2 তলা তা বলছে তো আমি কি জানি ও বলছে তোমার কি লাগবে আমি বলিস একতলাটা ঘর দাও
আমার ঘর দিয়ে দেস, বাস আস্তে আস্তে ভালো কাজই করিস, তুমি সে পাথরটা আবার আনো। ও পাথরটাই এইনি যেই না দত্ত বাইর হয়েছে, বলছে মালিক আপনার কি লাগবে? বলছে আমার কিচ্ছু লাগবে না, তুমি আমার একটা জিনিস দাও। বলছে কি দেবো? বলছে আমার 1 চোখ কানা করে দাও। কি করে দাও? আচ্ছা ওর যদি 1 চোখ কানা হয়, গ্রামের লোকের কয় চোখ কানা? বুদ্ধি দেখছেন? লোকের ভালো সহ্য আছে না। বলছে আমার 1 চোখ কানা করে দেন। বলছে রে বুদ্ধি, এর যদি 1 চোখ কানা করে দিয়ে গ্রামের লোকের 2 চোখ কানা, এইবার নিয়ে দোতলা ঘরে থাক এইবার দোতলা ঘরে। তো এটা যে জন্যে বললাম, আজকে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যে আপনি কিছু হয়েছেন বা আপনার টাকা পয়সা হয়েছে, আর একজনের টাকা পয়সা হোক, আর একজন বাড়ি গাড়ি করুক, আর একজন ভালো পজিশনে যাক, এটা আমরা চাই না। বরং আমরা চাই এটা আমার চোখ 1 চোখ কানা হয়েছে, আমারটা হোক, গ্রামের লোকের 2 চোখ কানা হোক। এরকম কিছু মানুষ আছে না প্রিয় ভাইরা আমার? এজন্য তো আমরা বিগত দিনে সেটাই দেখেছি যে এক শ্রেণীর মানুষ তারা বাজার ঘাট রাস্তায় হ্যান স্যান সব কিছু নিজেদের কবজায় এনে তারা খেতে চাইছিল। মানুষদেরকে 15.5 বছর জুলুমের চাদর দিয়ে ঢেকে দিয়ে তারা এক নেতৃত্ব চালিয়ে তারা চাইছিল আমরাই খাবো, আমরাই মাখবো, আমরাই পরবো, আমরাই বড় হব, অন্য কেউ না হতে পারে, আমাদের দ্বারা সব কিছু পরিচালিত হবে। সমস্ত সেক্টর তারা দখল করে চালিয়েছে। তাদের ধান্দা ছিল আমরাই আছি, আমরাই থাকবো, যারা এই দেশে থাকবে আমাদের অধীনে থাকতে হবে, কারো খবরদারি এখানে চলবে না। এটা হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? তারা বাজার ঘাট ব্রিজ কল কারখানা সব খেয়েছে। কেউ কথা বলতে দেয় না, অন্য কোনো রাজনৈতিক দল কথা বলতে পারে নাই। বলতে গিয়ে নাশকতার মামলা, তারা সমস্ত সেক্টর শেষ করে ধর্মীয় নেতৃবৃন্দকে শেষ করে দিয়ে ধর্মীয় নেতা রাজনৈতিক নেতা একের পঙ্গু করে দিয়ে তারা প্রমাণ করতে চাইছিল আমরাই আছি, আমরাই থাকবো, আমাদের অধীনে সব চলবে, কাউকে আমাদের উপরে উঠতে দেব। এর জন্য তারা সব কিছু করেছিল না। এটা তো রহমানের বান্দার পরিচয় নয়, এটা তো রহমানের বান্দার কাজ নয়। আপনি রহমানের বান্দা, আপনি নিরহংকারী হবেন। আপনি জনগণের খাওয়া দেন, আপনি কতটুকু ভালো কাজ করেছেন জনগণ সার্টিফিকেট করবে। ওমর তো রাষ্ট্রপ্রধান চাইলেন, ওমর তো রাষ্ট্র চালিয়েছে, ওমরের সাথে সিকিউরিটি গার্ড ছিল না, ওমর তো খোলা গাছের নিচে ঘুমতো। আপনি ভালো কাজ করেন, এই জনগণ আপনার আবার তুলে দেবে। আপনি খারাপ কাজ করবে, জনগণ আপনাকে বিদায় করে দেবে। আজও এটা পৃথিবীর ইতিহাসের সাক্ষী, যারা জনগণের উপরে জুলুম করেছে, আজ হোক কাল হোক টুডে অ্যান্ড টুমরো তাদেরকে বিদায় দিতে হয়েছে। তবে এটা শোনেন, ফেরাউন তো বিদায় হয়েছে, নমরুদ বিদায় হয়েছে, পৃথিবীর সাক্ষী এদের মতন ক্ষমতাদার পৃথিবীতে কেউ ছিল না, আজও নাই। ভবিষ্যতে যারা জুলুম করবে, নির্যাতন করবে, এরাও পতন হবে, সবাই পতন হবে। যারা নির্যাতন করবে মানুষের উপরে পতন হবে। কারণ আপনি রহমানের বান্দা, আপনার জন্য অহংকার শোভা পায় না। আপনি অহংকার করবেন কেন? আপনি জনগণের খাদেম, মানুষের কাজ করেন, দেশের উন্নতি করেন, মানুষের কাজ করেন। আপনি যখন মানুষের কাজ করবেন, ওই মানুষই আপনার মাথায় তুলে রাখবে। আপনার ভোট চাওয়া লাগবে না, আপনার বলা লাগবে না ভাই ভোট দিস, এসব বলা লাগবে না। আপনি জনগণের কাজ করে দেন, নির্দ্বিধায় মানে নিঃস্বার্থভাবে কাজ করেন, জনগণ আপনার মাথায় তুলে রাখবে। এই দেশের মানুষ কত ভালো, আমার দেশের মানুষ, সাধারণ মানুষ, এরা কত ভালো। আপনি শুধু এদেরকে একটু খেদমত দিলে এরা আপনাদের পেছনে ছুটে। তো আপনি কাজ করেন, দেখবেন সমস্ত মানুষগুলো আপনার পক্ষে কাজ করবে। কারো জিম্মি করে, কাউকে মেরে কেটে, কারো দখলদারিত্ব নিয়ে কিছু করা লাগবে না। ও ভাই, ক্ষমতার জোরে সব কিছু দখল করা যায়, মনের রাজ্য দখল করা যায় না। আপনি তো আমার মনের রাজ্য দখল করতে পারবেন না। আপনি চোর ডাকাতি করে সব কিছু করতে পারবেন, আমার মনের ভিতরে ঢুকতে পারবেন না। আপনি যখন আপনার ক্ষমতা বলে আমার ধরে নিয়েছেন, আপনি আমারে মেরেছেন, গুম করেছেন, এখন আমি যখন ক্ষমতা পাবো, আপনি যদি আমারে গুম করেন, আপনার তো আমি কমে ছাড়বো না। কমে ছাড়বো? হ্যাঁ। মানুষ পেছনে চিন্তা করে না। চাচা কত কথা বলি প্রিয় ভাইরা আমার, এক রহমানের বান্দার গুণাগুণ 1 নাম্বার হচ্ছে তারা বিনীত হবে, অহংকারী হবে না। প্রিয় ভাইরা আমার, এই যে কোরআন দিয়ে আপনাদেরকে বলছি, কোরআন দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, এখানে আমার কোনো স্বার্থ নাই, এখানে আমার কিচ্ছু নাই। আমার যদি রাজনীতি করতে হয়, আমার যদি দল পার্টি করতে হয়, তাহলে আমার এলাকায় গিয়ে করা লাগবে। আমি চাই আপনারা কোরআনের পথে আসেন, ইসলামের পথে আসেন, ইসলামের আন্দোলনের পথে আসেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনটা কীভাবে প্রতিষ্ঠিত করা যায়। আসেন, এটা কি হুজুরদের দরকার না সবার দরকার?
অনেক লোক বলে হুজুররা রাজনীতিবিদ করবে কেন? হুজুররা মসজিদে পড়ে থাকবে। তো হুজুররা তো রাজনীতির দরকার ছিল না, আমরা তো সবাই মুসলিম, এদেশে আওয়ামী লীগ বিএনপি সবাই তো মুসলিম, এই কি বলে জাসদ চরমনা সবাই তো মুসলিম। তো কোনো ব্যক্তিরা ক্ষমতায় এসে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতো, হুজুরদেরকে রাজনীতি করা লিখতো না। আমরা তো চাই কোরআন দিয়ে দেশ চালান, যে দলই ক্ষমতা আসুক সেই দলই যদি কোরআন দিয়ে দেশ চালাতো, হুজুরদের রাজনীতির প্রয়োজন ছিল না। আপনি নামে মুসলিম মুনাফিকের মতন কাজ করেছেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালান না বিদায় আলেমরা বাধ্য হয়েছে কোরআনের রাজ কায়েম করার জন্য রাজনীতির মাঠে আসা। এটা সময়ের দাবি, আপনি করেন, আপনার কাছে বাংলাদেশের সমস্ত আলেম কাজ করবে। এজন্য রহমানের বান্দা যারা হবে তারা নিরহংকারী হবে, তারা বিনীত হবে, মার্জিত হবে, আল্লাহর কোরআনের কাছে তাদের মাথাটা ছোট করে দেবে। প্রিয় ভাইরা আমার, অনেক কথা বলেছি, কোনো কথায় কষ্ট পেলেন নাকি?